নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন, বছরের শুরুই হচ্ছে শুভ পরিবর্তন দিয়ে। শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো শুক্রের পরিবর্তন দিয়ে কিন্তু বছরের শুরু হচ্ছে মকর রাশি, শুভ গ্রহ। এবং শুক্র হচ্ছে মকর রাশির ক্ষেত্রে একদম কারক গ্রহ, পঞ্চমপতি, জ্ঞানের কারক। সেরকম হচ্ছে কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করবে, অর্থাৎ এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো যাই হোক, শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে, রাশির উপর শুক্রের অবস্থান, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চমপতি শুক্র রাশির উপর অবস্থান করবে। তো শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, সুখের কারক, আকর্ষণের কারক, তারপরে ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক। রাশির উপর অবস্থান করা, কর্মের ঘরের অধিপতি, তারপরে জ্ঞানের ঘরের অধিপতি, শিক্ষার ঘর। তো জ্ঞান আর কর্ম মিলে ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবার যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেই নক্ষত্রের প্রভাব দিবে। কারণ শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে, শুক্র তো তিনটি নক্ষত্রে থাকবে: উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্রে এবং ধনিষ্ঠা নক্ষত্র। তো উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে হচ্ছে 13 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তারপরে চলে আসবে হচ্ছে শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, 21 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত। তারপরে ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে 1 ফেব্রুয়ারি থেকে একদম 5 ফেব্রুয়ারি পর্যন্ত থেকে তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো এই পরিবর্তন, শুক্রের পরিবর্তনে যে শুধু শুক্রই যে একা অবস্থান করবে পরিবর্তনে সেটাও না, একসময় কিন্তু আরও 3টি গ্রহ এবং তার সাথে চন্দ্রমাও কিন্তু প্রবেশ করবে এই মকর রাশিতে। তো শুক্রের পরিবর্তনের পর হচ্ছে সূর্যের পরিবর্তন, সূর্য প্রবেশ করবে, তার সাথে মঙ্গলও প্রবেশ করে যাবে। সূর্য প্রবেশ করবে হচ্ছে 15 তারিখে, 15 তারিখে প্রবেশ করবে, 16 তারিখে মঙ্গল, আর এদিকে হচ্ছে বুধ চলে আসবে 17 তারিখ পর্যন্ত, 18 তারিখে চলে আসবে। 4টি গ্রহ কিন্তু একসাথে অবস্থান করবে, অর্থাৎ রাশি, এই মকর রাশি হয়ে যাবে একেবারে অ্যাক্টিভ। কারণ উচ্চ অবস্থায় মঙ্গল চলে আসবে, সূর্য মকর সংক্রান্তি, আর এদিকে শুক্র বুধের জুতিতে লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্র মঙ্গলের যোগ, বুধাদিত্য যোগ, কতগুলো যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির উপর। এবং এই মাসে আবার রাশির অধিপতি শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে আসবে। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ হবে। কারণ গুরু এই সময়কালে কর্মের ঘরকে দেখছে যেরকম, সেরকম দ্বাদশ ঘরকে দেখবে, সেরকম হচ্ছে ধনসম্পত্তির ঘরকে দেখবে। এবং ধনসম্পত্তির ঘরটা হচ্ছে আবার শনির মূল ত্রিকোণ রাশি, কুম্ভ রাশি। অর্থাৎ এই সময়কালে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, সেরকম কিন্তু শনির মূল ত্রিকোণ রাশিকে দেখবে। আবার শনিও কিন্তু দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেবে। অনেক কিছু কিন্তু এই সময়কালে একটা ভালো পজিটিভ দিক উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে। গ্রহদের অবস্থান ভালো হতে যাচ্ছে, গ্রহদের অবস্থান ভালো। রাশির উপর যখন শুক্র বুধের জুতি তৈরি হচ্ছে, শুক্র তো হচ্ছে পঞ্চমপতি, কর্মের ঘরের অধিপতি, সেরকম বুধ তো ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘর, মূল ত্রিকোণ রাশি পড়ে যাচ্ছে। তো সেই পরিবর্তনগুলো যখন হবে, তখন সেই সময়ভাবে বিশেষভাবে তুলে ধরবো। তো আজকে শুক্রের পরিবর্তন, শুক্র কি প্রভাব দিবে রাশির উপর এসে, সেই জিনিসগুলোই আজকে তুলে ধরবো। শুক্র হচ্ছে শুভ গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র আর দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ। শুক্র মানে হচ্ছে আকর্ষণ, শুক্র মানে প্রতিভা, শুক্র মানে গুণ, শুক্র মানে ঐশ্বর্য, সমস্ত কিছু এবার রাশিকে ইফেক্ট করবে নিজের জ্ঞানের দ্বারা। নিজের জ্ঞানের দ্বারা যে কর্ম করবে সেখানটাতে একটা ভালো ফল পাবে। তো যে নক্ষত্র সবার প্রথমে পাচ্ছে সেটা হচ্ছে কি? উত্তরাষাঢ়া নক্ষত্র, হাতির দাঁত। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে হাতির দাঁত। এই নক্ষত্রের কিন্তু উপর 10টা দেবতার আশীর্বাদ রয়েছে, দশবিশ্ব দেব, 10খানা দেবতার আশীর্বাদ রয়েছে। তো সূর্য মানে কি? প্রশাসন জিনিসটা আসছে, অর্থাৎ প্রশাসন ক্ষেত্রে যেরকম স্থায়িত্ব, দায়িত্ব, সেরকম কিন্তু জয়লাভ, সম্মান এবং একটা এখানটাতে ধৈর্যের প্রতীকও উঠে আসছে। অর্থাৎ যে নিজের জ্ঞান এবং নিজের কর্মক্ষেত্রে নিজের জ্ঞানটা লাগবে এবং এখানটাতে একটা স্থায়িত্ব জিনিস উঠে আসছে। যে কাজগুলো বিগত দিনে করছিল সেখানটাতে যে নিজের একটা গুণ, প্রতিভা, এটা কিন্তু যথেষ্ট কাজে লাগবে এবং সমাজে একটা নজর আসবে যে না, এই লোকের কাজ এখানটাতে বিশেষ ভালো লাগছে, পছন্দ করছে, আকর্ষণ ঘটাবে। যার জন্য অনেক রকম, অনেক দিক থেকে যারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছে, সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কী হবে? যে একটা স্থায়িত্ব জিনিস বেড়ে যাবে, যে আচ্ছা ঠিক আছে, এর আরও একটু বেশি এক্সটেনশন হোক কাজটা, এরকম হয়ে যাবে। কিংবা যাদের কর্মক্ষেত্রে পার্মানেন্ট জিনিসটা ছিল না, পার্ট টাইম হিসাবে কাজ করছিল, সেইগুলো জায়গাতে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা জিনিস বুঝাচ্ছে। এবং তার সাথে বুঝাচ্ছে জয়ের চিহ্ন, যেখানটাতে জয়লাভ করা যাচ্ছিল না সেখানটাতে কিন্তু একটা জয়লাভ হয়ে যাওয়া, যে নিজের গুণের জন্য, নিজের কাজের দক্ষতার জন্য সমাজের সামনে আকর্ষণের পাত্র হয়ে যাওয়া, সেটা কিন্তু বুঝাচ্ছে। এবং জ্ঞানটা এখানটাতে বিশেষভাবে লেগে যাবে। এবং এই সময়কালে
যে পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেগুলোও দূর হবে। সন্তান যারা কাজকর্মের সাথে জড়িত রয়েছেন সরকারি বেসরকারি, সেখানটাতে একটা ভালো নিজের গুণ নিজের প্রতিভাগুলো উঠে এসে সমাজের চোখে পড়ে যাওয়া, বা যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই প্রতিষ্ঠানের উচ্চ আধিকারিক বা বসের নজরে পড়ে যাওয়া, যার জন্য অনেক দিক থেকে কিন্তু শুভ সংকেত এই সময়কালে উঠে আসছে। যেরকম কঠোর পরিশ্রম হবে কর্মক্ষেত্রে, কারণ শনি রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে। তো তৃতীয় ঘরের জিনিসটা কি বোঝাচ্ছে? পরিশ্রম জিনিসটাকে বোঝাচ্ছে, কর্ম জিনিসটাকে বোঝাচ্ছে, যে যথেষ্ট পুরুষার্থ করবে, এবং যে পুরুষার্থ করবে যে কর্মের পিছনে সেখানটাতে প্রতিভা গুণ জিনিসটা উঠে আসছে, এবং সেটা যেই সংস্থাতে থাকুক, সরকারি থাকুক বেসরকারি ক্ষেত্রে থাকুক, সেখানটাতে নিজের কর্মের যে একটা গুণ প্রতিভা সেগুলো উঠে এসে তার কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব লাভ এবং একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময়কালে ধনসম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করাবে। শুক্রের এই রাশির উপর অবস্থান বিশেষভাবে আকর্ষণের পাত্র তৈরি করবে সমাজে, ব্যক্তিত্বটা যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে, যথেষ্ট ভালো হবে। এবং অষ্টমপতি সূর্য এই সময়কালে আবার দ্বাদশ ঘরে থাকছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, সূর্য তো অষ্টম ঘরে অবস্থান করছে, অষ্টম ঘর বলছি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো সূর্যের এই অবস্থান, সূর্যও কিন্তু এই সময়কালে নিজেরই নক্ষত্রে থাকবে। অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হতে যাচ্ছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে শুক্রের এই অবস্থান। হেভি হবে, একটা ভালো দায়িত্ব জিনিস এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব জিনিসটাও চলে আসছে। যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম এখানটাতে সব দিকটাই উঠে আসছে, সম্মানের দিকটা উঠে আসছে, ধৈর্য জিনিসটাও বুঝাচ্ছে। কারণ মকর রাশি কি ধৈর্যের জিনিস, এ টুকটুক টুকটুক করে চলবে, কিন্তু চলবে তো জিতবে তো মকর অবশ্যই, কারণ রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে, ভালো অবস্থান। তো যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রে যথেষ্ট ভালো অবস্থান। 20 তারিখের পর আবার চলে আসবে শোভনা নক্ষত্রে। তো শোভনা নক্ষত্র হচ্ছে কি সপ্তমপতি চন্দ্রমান নক্ষত্র শোভনা নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি। এখানটাতে কর্মের ঘরের অধিপতি, জ্ঞানের ঘরের অধিপতি অবস্থান করবে সপ্তমপতি নক্ষত্রে, তা আবার রাশির উপর। তো যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। চন্দ্রমান নক্ষত্রে চলে আসা এবং শোভনা নক্ষত্রে অবস্থান করে সেই সপ্তম ঘরকেই দেখবে, অর্থাৎ চন্দ্রমার ঘরের উপরই শুক্রের দৃষ্টি থাকবে। অর্থাৎ মানে বহু এই মকর রাশি জাতক জাতিকাদের বহু মানে এখন বিয়ের সম্বন্ধগুলো আসা চালু হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটা ভালো হবে। দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো হতে থাকবে। এই শোভনা নক্ষত্রে দাম্পত্য জীবনে যে ফাটল বা অশান্তি গণ্ডগোল সেগুলো যথেষ্ট একটা ভালোর দিকে যাবে, সুখ শান্তি যথেষ্ট ফিরিয়ে নিয়ে আসবে। শুক্রের এই অবস্থান ভালো অবস্থান হতে যাচ্ছে, হেভি অবস্থান হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্টভাবে, যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা উঠে আসছে এই সময়কালে, ভালো অবস্থান এই শোভনা নক্ষত্রে সুখ মানে শুক্রের এই অবস্থান সুখ বৃদ্ধির কারক হবে এই মকর রাশির ক্ষেত্রে। কারণ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রই হচ্ছে সুখের কারক এই কর্কট রাশির ক্ষেত্রে। তাহলে সুখ বৃদ্ধির কারক হবে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনে যে অশান্তি গণ্ডগোল এগুলোও কিন্তু দূর হবে এই শুক্রের এই অবস্থানে। পার্টনারশিপের জায়গা যথেষ্ট ভালো হবে, আর্থিক লাভ বুঝাচ্ছে, চারিদিক থেকে একটা উন্নতি। কর্মক্ষেত্রে ব্যবসায়িকরা রয়েছেন যারা, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির। এবং এই সময়কালে বহু গ্রহ আবার একত্রিত হয়ে যাবে এই রাশির উপর, অর্থাৎ রাশি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে এবং চারিদিক থেকে সাপোর্ট পাবে। যেরকম শনিও তো এই সময়কালে নিজের নক্ষত্রে চলে আসবে এবং গুরুর মানে কৃপা লাভ করবে। গুরুর রাশিতে অবস্থান করছে শনি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে, সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের জায়গাতেও। অর্থাৎ ফাটাফাটি অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এবং এই নক্ষত্রে 31শে জানুয়ারি পর্যন্ত থেকে তারপরে চলে আসবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তখন মঙ্গলও আবার এই একই ঘরে থাকবে। মঙ্গল হচ্ছে কি লাভের ঘরের অধিপতি, উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান করবে। অর্থাৎ একাধিক জায়গা থেকে লাভের একটা অবস্থান তৈরি হচ্ছে। লাভের জন্য জাতক জাতিকারা ছোটাছুটি করবে, সেটা যে কোনো লাভ, অর্থ লাভ থেকে আরম্ভ করে যেই প্রফেশনে থাকুক সেই প্রফেশনালে নিজের লাভকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে তার জন্য ছোটাছুটি করবে। যে আমাকে লাভ নিয়ে আসতে হবে জীবনে, লাভের দিকে ছোটাছুটি, নিজের বুদ্ধি খাটাবে, এগিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ সমস্ত কিছু উঠে আসবে এই সময়কালে। এইখানটাতেও শুক্র যথেষ্ট ভালো ফল দেবে এই মঙ্গলের নক্ষত্র, যেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান। ধনিষ্ঠা নক্ষত্রে একাধিক রাস্তা থাকবে। তবে এই সময়কালে যারা চিত্রকলার দিকে মানে নিজের চিত্রকলা, নৃত্য, চিত্র, সঙ্গীত বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। শোভনা নক্ষত্রেও কিন্তু সেম একই জিনিস।
উত্তরা সারা নক্ষত্রও কিন্তু সেই একই জিনিস। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকছেন, যারা নৃত্যচিত্র বা রেডিমেড গার্মেন্টের কাজ, স্ত্রীবর্গীয় কাজ, যেরকম কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এগুলো বিশেষ করে উঠে আসছে। গান বাজনার ইনস্ট্রুমেন্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট উঠে আসছে এই সময়কালে। অবস্থান খুবই ভালো হতে যাচ্ছে এই সময়কালে। জায়গা জমি থেকে আরম্ভ করে কসমেটিক জিনিসের ব্যবসা থেকে আরম্ভ করে তারপর হচ্ছে কস্টলি আইটেম, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে, অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে এই মকর রাশি। অর্থাৎ চারিদিক থেকে যেই কর্ম করুক সেই কর্ম কিন্তু শুক্র যথেষ্ট ভালো ফল দিবে এই মকর রাশিতে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। শুক্রের এই অবস্থান চারিদিক থেকে সফলতা নিয়ে আসবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র, এটা তো আমি বলেই আসছি, এটা তো করতেই হবে। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, লাল পুষ্প অর্পণ করবেন। শুক্রবার করে মা ভগবতী মা বা যে কোনো দেবী মন্দিরে যে আতর দান করবেন বা বেদিতে লাগিয়ে দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।